আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আছেন ইনস্টাগ্রামের কাজটা শুরু করতে যাচ্ছেন, তো প্রথমে আপনাদের ইনস্টাগ্রাম লাইট যেটা আছে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট আর কি এভাবে করে শুরু করতে হবে কাজটা মূলত। তো এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনি চাইলে এখানে একটা নাম্বার দিতে পারেন আইডি স্ট্রং করার জন্য, বাকি জিমেইল দিয়ে দিলেন, সমস্যা নেই। তো যে কোনো মেইল দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা স্বাধীন। তো যে সাইট থেকে মেইল নেবেন আগে মানে জেনে বুঝে তারপর কাজ শুরু করবেন, কারণ সব সাইটের মেইলের কাজ একরকম না, এটা আপনারা সকলেই জানেন। তো মেইলের কোডের জন্য এখান থেকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন কোডটা চলে আসবে। তো কোডটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, লিখেও নিতে পারেন। তো আমার এখান থেকে কপি হচ্ছে না, আমি লিখে নিই 984027 এবার নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে একটি নাম দিবেন। এবার পাসওয়ার্ডের বিষয়টা বলি, আপনি যা খুশি তা পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু অবশ্যই তারিখ রাখবেন, মানে ডেট রাখবেন। আপনি যদি আগামীকাল 10 তারিখ, আগামীকাল যদি কাজ করেন, আপনার নাম যদি হয় জীবন, তাহলে আপনি দিবেন জীবন, এরপর অ্যাড্রেট বা কোনো হ্যাশ কিছু দিলেন, দিয়ে আপনি তারিখটা দিবেন, ঠিক আছে? জীবন এই যে এইভাবে করে দিবেন। আর চাইলে পাসওয়ার্ডটা পিন করে রাখবেন, তাহলে বারবার কষ্ট করে লেখা লাগবে না, ওখান থেকে বসিয়ে দিতে পারবেন। এবার বয়স, জন্ম তারিখের বিষয়টা 1990 থেকে 2000 সালের ভিতরে দিবেন, ঠিক আছে? তো এইভাবে স্ক্রল করার পর এখানে একটা ক্লিক দিবেন, তাহলে দেখবেন এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে 1990 সেট হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করবেন। এটি হলো তো আপনার ইনস্টাগ্রাম ইউজার। এই যে ইউজার নেম, কিন্তু এইটা এখানে হয়তো মানে একসাথে অনেক কিছু দেখা আছে, তো আপনারা চাইলে ইউজার নেম এখান থেকে কপি করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন, আবার ভিতর থেকেও করতে পারবেন, এটা আমি দেখিয়ে দিই। তো এবার নেক্সটে ক্লিক করবেন। প্রোফাইল ছবি যোগ এবার এখানে করে একটা প্রোফাইল ফ্রেন্ডদের পিকচার জন্য দিবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার দেওয়া বাধ্যতামূলক না, তবে এইগুলো হলো আপনার আইডি ভালো থাকবে বা সাসপেন্ড হবে না, সেক্ষেত্রে বলা যায়। তো এবার স্কিপ করে দিবেন, কন্টিনিউ করবেন। তো অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো সামনে এগুলাতে আপনি ফলো করে দিলেন, ঠিক আছে? তো এবার টু ফ্যাক্টর করতে হবে। ইউজার নেমটা আমি দেখিয়ে দিই। এই যে এডিটে ক্লিক করবেন, এই যে এখানে, সরি, এই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তো ইউজার নেম হলো এই যে এটা, ঠিক আছে? আমি দেখিয়ে দিই। এই যে এটা হলো ইউজার নেম, অনেক বড় হয়েছে। তো ইউজার নেম যাই আসুক, ইউজার নেমটা কিন্তু আমাদের দরকার। এটা কপি করবেন, কপি করে আপনি আপনার শিটে বসিয়ে দিবেন। তো প্রথমে ইউজার নেমটা বসাবেন, ঠিক আছে? আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওইটা বসাবেন। এবার 2FA, ঠিক আছে? 2FA এর পর জিমেইল, জিমেইল যেহেতু আমরা কপি করে নিয়েছি, জিমেইলটা বসিয়ে দিলাম। এবার টু ফ্যাক্টর নেওয়ার জন্য আমাদেরকে টু ফ্যাক্টরটা করতে হবে। তো ম্যান আইকনে ক্লিক করার পর এবার থ্রি লাইনে ক্লিক করবেন, এরপর সেটিংসে, এবার এই যে এইখানে এই বরাবর ক্লিক করবেন। এবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ফেসবুকের মতোই আর কি, টু ফ্যাক্টর। নেক্সট, এবার কপি কি, তো টু ফ্যাক্টর যে ওয়েবসাইটটা আছে সেই ঘরে আপনি আপনার 2FA কি বসিয়ে দিবেন। আমার নেটওয়ার্কে অনেক সমস্যা। এবার কোডটা কপি করে নেক্সট করে আপনি কোডটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ডান। তো ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো এবার বাকি ছিল টু ফ্যাক্টর, মানে 2FA কি যেটা, সেটাও বসিয়ে দিলাম। তো এই যে একটু বড় করে নিই। হ্যাঁ, তো এইভাবে করে মূলত সাজাবেন। তো আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। তো এবার দ্বিতীয় অ্যাকাউন্ট করার জন্য আপনি স্বাভাবিকভাবে এখান থেকে লগ আউট করবেন, ঠিক আছে? এভাবে লগ আউট করে আপনি দ্বিতীয় একটা অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্লিক দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট রানিং করবেন, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন।